দর্শক, এই মুহূর্তে আমরা আছি কাকরাইল মসজিদের সামনে, যেখানে সকাল থেকে অবস্থান করছেন তাবলিগ জামাতের সাতপন্থীরা। আপনি জানেন যে তাবলিগের দুটি পন্থী ইতিমধ্যে বাংলাদেশে দাঁড়িয়েছে, একটা হচ্ছে জুবাইরপন্থী, অন্যটি হচ্ছে সাতপন্থী। গত 5 নভেম্বর মধ্যে আছে তাদেরকে কাকরাইল মসজিদে আজকে আছে, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কাকরাইল মসজিদে জড়ো হয়েছেন। নিয়ম অনুযায়ী তাদের প্রশ্ন দিয়েছে মূলত জুবাইরপন্থীরা হচ্ছে কাকরাইল মসজিদে অবস্থান করবে, 2 সপ্তাহ অবস্থান করবে সাতপন্থীরা। কিন্তু 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ঘোষণা দেওয়া হয়েছিল যে সাতপন্থীদেরকে আর কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না। সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু একটু উত্তেজনা দেখা দেয়। তবে সাতপন্থী যারা মুসল্লি আছেন তারা বলছেন যে আজকে সকালে যখন তারা কাকরাইল মসজিদে আসেন তখন জুবাইরপন্থীরা আগেই বের হয়ে যায়, ফলশ্রুতিতে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি এবং এখানে তারা নামাজ পড়বেন। নামাজ পড়ে তারা দ্বীনের দাওয়াতির কথা বলছেন, তাদের মুরব্বী যারা আছেন তারা নানান ধরনের কথা বলছেন এবং তারা বলছেন একটি তৃতীয় পক্ষ ঢুকে মূলত তাদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করার চেষ্টা করছে। তবে যারাই এই চেষ্টা করছে তারা সফল হবে না। তারা প্রত্যাশা করছেন জুবাইরপন্থীরা দ্রুতই তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের সাথে একত্রিত হবে এবং তারা তাদের সাথে মিলেমিশে আবারও তাবলিগ জামাতের যে একটি সুন্দর একটি নিজেদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটাও ভবিষ্যতে তারা থাকবে। এবং যে দাবিটি তারা করেছেন যে গত 6 বছর ধরে বিগত সরকারের আমলে মূলত জুবাইরপন্থীরা প্রথম দিকে তারা এই তাবলিগ জামাতের যে সবচেয়ে বড় ইজতেমা সেটি তারা দাবিটি জানিয়েছে, যে তারা বলছে এবার তাদেরকে করতে দিতে হবে। বিগত সরকারপন্থীরা এই জন্য প্রথম এই ইজতেমাটি করতে চান, সেই ঘোষণাকে ইতিমধ্যে দুটি দলকেই সময় নির্ধারণ করে দিয়েছেন। একটি দলকে 31শে জানুয়ারি থেকে ইজতেমা করার সুযোগ দিয়েছেন, আরেকটি হচ্ছে ফেব্রুয়ারি থেকে করে দিয়েছেন। এবং আপনি জানেন যে গত 4 নভেম্বর মূলত সচিবালয়ে একটি বৈঠক হয়, যেখানে দুই পন্থীরই উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দুই পন্থী উপস্থিত হয়নি। সাতপন্থীরা উপস্থিত হলেও জুবাইরপন্থীরা কিন্তু সেই সচিবালয়ের বৈঠকে উপস্থিত হয়নি। এবং সেই বৈঠকের পরই ঠিক পরের দিন 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক শোডাউন দেয় মূলত জুবাইরপন্থীরা। এবং সেখানেই কিন্তু তারা বলেছিলেন যে এবার ইজতেমা একবারই হবে, সেটি ইজতেমা হয় এবং সাধারণ মানুষ কিন্তু নানান ধরনের কথা বলা শুরু করেন। এবং তারই অংশ হিসেবে আজকে যারা সাতপন্থী আছেন তারা বলেছিলেন যে আজকে তারা কাকরাইল মসজিদে আসবেন নিয়ম অনুযায়ী। এবং যেহেতু নিয়ম হচ্ছে 4 সপ্তাহ তারা অবস্থান করবে, 2 সপ্তাহ সাতপন্থীরা অবস্থান করবে, তারই অংশ হিসেবে তারা মূলত এখানে আসছেন এবং তাদের মুরব্বীরা এখানে আসছেন, নানান ধরনের কথাবার্তা বলছেন, তারা তাদের কথাবার্তা শুনছেন এবং তাদের প্রত্যাশা সব আধার কেটে গিয়ে সবাই এক ছাতার নিচে এসে আবারও সেই তাবলিগের যে মানুষের প্রতি তাবলিগের যে বিশ্বাস এবং আস্থা সেটি চলমান থাকবে, এমন বক্তব্য কিন্তু তারা বলছেন। অনেকে বলার চেষ্টা করছেন যে অনেক দিন থেকেই মাওলানা সাদ কান্দুলবিকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, যারা এই ষড়যন্ত্র করছেন তারা যেন অন্তত সেই ষড়যন্ত্রের ভেদ করে এবার যেন মাওলানা সাদ বাংলাদেশে এসে ইজতেমার মাঠে বক্তব্য দিতে পারেন, এমন কথা কিন্তু হচ্ছে। এই যে ইজতেমাদের দুটি অংশ, এটিকে নিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেকে অনেক কথা বলছেন। তবে এখানে যে মুসল্লিরা আসছেন তারা বলছেন যে সাধারণ মানুষকে একটি অংশ ভুল বুঝাচ্ছে, মূলত তাদের মধ্যে কোনো বিভেদ নেই। মূলত তাবলিগ জামাতের যে অংশটি মূলত তারা বলছেন যে তাবলিগ জামাতের মূল অংশটা কিন্তু ভারতের সেই সাদ কান্দলবির পরিবার থেকে শুরু হয়েছিল এবং যারা মূলত তাদেরকে বিভেদ সৃষ্টি করাতে চায় তারা সফল হবে না। কারণ তাবলিগ জামাত যে মিশন নিয়ে কাজ করে, তারা একটি অরাজনৈতিক সংগঠন। সাধারণ মানুষ যারা আছেন তারা তাদেরকে ধর্মের দাওয়াত দিয়ে থাকেন এবং তারা সাধারণ মানুষের কাছে ইসলাম পৌঁছে দিয়ে থাকেন। তাদের যে মূল উদ্দেশ্য, তাদের যে কাজ, সেটি তারা ভবিষ্যতে চলমান রাখবেন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দিতে চান না। নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে সাধারণ মানুষকে ইসলামের প্রতি আহ্বান জানাতে চান। এবং তারা বলছেন আজকে মূলত তারা এখানে কোনো শোডাউনের জন্য আসেনি, তাদের নিয়মিত কাজের অংশ হিসাবে তারা এখানে এসেছেন। এবং আজকে যেহেতু সারা দেশ থেকে মানুষ এসেছেন, এই জন্য এটি একটি সমাবেশের মতো হয়েছেন। এবং আপনি জানেন এই সমাবেশটি কাকরাইল মোড় থেকে ইতিমধ্যেই শাহবাগের একটি অংশে চলে গিয়েছে এবং এখানে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকেই কিন্তু মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাকরাইল মসজিদের প্রান্তে তারা একত্রিত হতে থাকে এবং তাদের যারা মুরব্বী আছেন তারা সকাল থেকে এসে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন এবং তারা নিজেদের মধ্যে ঐক্যের কথা বলছেন, কিভাবে তাবলিগ জামাত বাংলাদেশে আসলো, এটার অবদান কি, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। এবং তারা বলছেন যে মূলত তাবলিগ জামাতের কোনো পন্থী নেই, পন্থী বলে কোনো শব্দ নেই, ইসলাম এক এবং তারা ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন। এবং তারা মূলত এই তাবলিগ জামাতকে নিয়েই তারা আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশে। যেহেতু তারা কোনো রাজনৈতিক সংগঠন না, অরাজনৈতিকভাবেই তারা কাজ করতে চান এবং তারা কারো
পাতে তারা পা দিতে চান না এবং তাদের সবার প্রত্যাশা আগামী দিনে তাদের যে দাবি অর্থাৎ 31শে জানুয়ারি সরকারের কাছে তারা একটি দাবি জানিয়েছেন, তাদেরকে যেন এবার ইজতেমা আগে করতে দেওয়া হয় সেই দাবিটা তারা সরকারের কাছে করেছেন এবং তারা প্রত্যাশা করছেন সরকার তাদের সেই দাবিটি মেনে নেবে এবং তাদের আরও একটি বড় চাওয়া বিগত সময়গুলোতে তাদের অর্থাৎ তাদের যিনি মুরব্বী তার কথা বলছেন যে তিনি তাদের হুজুর অর্থাৎ মুরব্বী এবার বাংলাদেশে আসবেন এবং তিনি ইজতেমার মাঠে বয়ান দিবেন এবং আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেই ভুল বুঝাগুলির অবসান হবে, এই কথাগুলো কিন্তু সকাল থেকে শুনতে পাচ্ছি। এবং আমরা এখানে যারা আছে তাদের সাথে আমরা যদি একটু কথা বলি, যে যারা এখানে আছেন আমরা একটু কথা বলি তারা এখানে আসলে মূলত কেন আসছেন, এই যে সকাল থেকে আসছেন কেন আসছেন? জি, আমরা আসছি উদ্দেশ্যে 6 তারিখে ওরা একটা সমাবেশ করছে আমরা 15 দিন, ওরা 15 দিন। তো ওখানে কথা বলছিল আমাদের কোনো কাকরাইলে স্থান দিবে না, এই কথা বলছিল। আর ইস্তিমা ওরা আগে করতো কয়েকবার, আমরা আগে করতে পারি না। যাক, এখন আমরা আসি নেই, আমাদের এমনি এখন আমরা এমনি চলে আসছি, আমাদের কোনো উদ্দেশ্য নেই, যেহেতু আমাদের এখন বেচারা ওরা চলে। আমরা মূলত আসছি এখানে সমস্ত সবাইকে নিয়ে আমরা ইজতেমা করতে চাই, এবার আমরা এইভাবে ইজতেমা করতে চাই, মূলত ঢুকতে পারি, কাকরাইলে যেন না আসতে পারি। এর আগে 15 দিন খেদমত করছে, 15 দিন একদিনও কাকরাইলে ঢুকতে গুজব ছড়াইছে, ওরা এই ধরনের মারপিট করে, বকাঝকা করে, তার জন্য আমরা এখানে আসছি। আমাদেরকে কেউ বলে নাই, যার যার নিজের পকেটের পয়সা খরচ এখানে আসছি, এই কষ্ট করে আসছি, এই আমাদের উদ্দেশ্য। যেমনটা বলছিলেন যে মূলত তারা এখানে বিশেষ কোনো উদ্দেশ্যে আসেনি, তারা মূলত একটি সমাবেশের অংশ হিসেবে এখানে আসছেন এবং সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মুরব্বীরা এখানে এসছেন এবং তারা বলছেন তারা বিভেদ চান না, একটি সুন্দর সমাধান তারা চান, তারা যেন কেউ যেন তারা অন্যের কোনো ফাঁদে তারা পা দিতে চান না। সব মিলিয়ে তাদের যে উদ্দেশ্যটা 5 নভেম্বর জুবাইরপন্থীরা একটি সমাবেশ করেছে, তারাও মূলত তাদের কাজের অংশ হিসাবে তারা এখানে এসছেন এবং তারা নামাজ শেষে চলে যাবেন, এমন কথাই কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে কাকরাইলের যে অবস্থান, নামাজ শেষে আবারও তারা তাদের যে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যাবেন। তবে তাদের যে দাবি এবার যেন সরকার তাদেরকে আগে ভাগে ইজতেমা করতে দেওয়া হয়, আসতে পারেন, সরকার কাছে এই দাবিও তারা জানিয়েছেন। এই ছিল প্রেসিডেন্ট